সব গল্পের একটা শেষ থাকে, আর আজ হয়তো আমাদের সেই গল্পের শেষ পৃষ্ঠা। আজকে আমাদের ডিপ্লোমা লাইফের শেষ দিন বা র্যাগ ডে। এই হাসি মুখের আড়ালে লুকিয়ে আছে হাজারো না বলা কথা। সকালটা শুরু হয়েছিল বন্ধুদের সাথে নতুন এক্সাইটমেন্ট নিয়ে। আমরা একটা রেস্টুরেন্ট রেন্টে নিয়েছিলাম আমাদের র্যাগ ডেটা সেখানে করার জন্য। সকাল সকালে আমরা সবাই মিলে একসাথে রেস্টুরেন্টে চলে আসি। আমাদের সিএসটি ডিপার্টমেন্টের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমরা টি শার্ট বানিয়েছিলাম। আমরা যেহেতু রেস্টুরেন্টের ভিতরে প্রোগ্রামটা করতেছি, এই জন্য আমাদের এখানে তেমন কোনো কাজ করতে হয়নি। আমাদের এই প্রোগ্রামে আমরা আমাদের ডিপার্টমেন্টের যতগুলো টিচার্স আছে তাদের সবাইকে ইনভাইট করেছিলাম, এবং আমাদের টিচারদের আসার সময় অলরেডি হয়ে গেছে। সবাই এর জন্য যার যার জায়গায় বসে পড়ছে, এবং আমি সবার মাঝে একটা বক্তব্য দিব বলে একটু প্র্যাকটিস করতেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমাদের এখানে ইতিমধ্যে আমাদের সকল টিচার্সরা আমাদের এখানে চলে আসছেন, এবং আমাদের জিটি ম্যাডাম প্রথমেই আমাকে ডাকছে বক্তব্য দেওয়ার জন্য। দুর্ভাগ্যবশত ভিডিও করা হয়নি, কারণ আমি তাড়াহুড়া করে আমার ফোনটা হাতে নিয়ে আমি বক্তব্য দিই। অন্য কারো ফোন থেকেও কেউ ভিডিও করেনি, এই জন্য সেই ক্লিপটা দেখাতে পারছি না। তো এরপর আমাদের সকল টিচার্সরা আমাদের উদ্দেশ্যে বিভিন্ন কথা বলেন। সামনে আমাদের পরীক্ষা, এবং পরীক্ষার পরে আবার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। এই সবকিছু নিয়ে স্যাররা আমাদেরকে অনেক পরামর্শ দেন এবং আমাদের জন্য দোয়া করেন। তো এখন হচ্ছে আমাদের লাঞ্চের পালা। আমাদের লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি, সাথে একটা মোজো এবং পানি। আমরা কোকা কোলা খাই না, মোজো খাই। ড্রিঙ্ক ইট, ভেরি টেস্টি। বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতে আরো বেশি মজা। এটাই হয়তো বা শেষ সব বন্ধুরা মিলে একসাথে খাওয়া, আর হয়তো এভাবে কখনো একসাথে বসে খাওয়া হবে না। জীবন সবাইকে আলাদা আলাদা পথে নিয়ে যায়। জানি না এরপর কে কোথায় থাকবে। আজ আমরা একসাথে হাসছি, একসাথে মজা করছি, কিন্তু সামনে হয়তো কেউ থাকবে এক এক শহরে বা এক এক দেশে। একসাথে কেটেছে 4টি বছর, স্যারদের বকা, ক্লাসরুমে আড্ডা, আরো কত কিছু। সবই এখন স্মৃতি হয়ে থাকবে, যেন একটা গল্পের মতো। ভিডিও করো কে? 2 সেমিস্টার ধরে কলেজ যায় না, বিদায়ের সাইডার পড়ো কি? আগেই তো বিদায় নিছো তাহলে। পাতা বিদায় নিচ্ছি, তবে সম্পর্কের ইতি টানছি না। সবার সাথে হয়তো আর আগের মতো দেখা হবে না, কথা হবে না, কিন্তু ভালোবাসাটা রয়ে যাবে সারা জীবন।